আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। ফ্রিজ থেকে মাংস বের করে ভিজালাম, রান্না করব আজকে মাংস। দুদিন আগে যে আলুর পাপড় দিছিলাম সেটা ভালো করে শুকায় নাই। রান্না করার পরে আবার ছাদে নিয়ে যাব। ভাবলাম জানলা দিয়ে একটু রোদ আসছে, সেই রোদরে আপাতত দেই। তো এদিকে ভাত ভাজিয়ে আমার রান্না করা হয়ে গেছে। মাংস কষিয়ে সুন্দর করে ঝোলের পানি দিয়ে দিলাম। চুলায় ওদিকে মাংসতে ঝোলের পানি দিয়ে চলে আসছি ছাদে পাঁপড় শুকানোর জন্য। দুদিন আগে তো একটা একটা করে দিয়ে আমার শুকানো লাগছে, এখন আর ওইভাবে দিয়ে শুকাতে লাগবে না। এইভাবে দিলেই আমার পাঁপড়টা সুন্দর করে শুকাই যাবে। আজকে আর রোদ দেওয়া বেশি সময় লাগবে না। তো এই পাশ ওই পাশ দিয়ে সুন্দর করেই এইভাবে মেলে দিতেছি। যে পরিমাণে রোদ্রের তাপ, আমার পাঁপড় সুন্দর করে আজকেই শুকাই যাবে। এদিকে নিচে আইসা দেখি আমার মাংস রান্না করা হয়ে গেছে। আমার তো প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, কি করব, হাত পা ধুয়ে আমি খাবার বসে পড়লাম। ভাত প্রথমে ভাজি দিয়ে খাইছি, তারপরে যে মাংস দিয়ে খাইতেছি। মাংসের তরকারিটা এত মজা হয়েছে বলার মতন না। খাওয়া দাওয়া করার পরে টুকিটাকি কাজ সারছি, তারপরে দুপুরে গোসল করছি, আবারও কিন্তু খাবার খাইছি। তারপরে চলে গেছি মেয়ের কোচিংয়ের মিটিংয়ে। সে জায়গা যেয়ে অনেক কথাই শুনলাম। শোনার পরে লাস্টে আমাদের খালি মুখে আর ফেরাই নাই, সেখান থেকে আমাদের নাস্তা দিছে, সেইগুলা নিয়ে বাসায় চলে আসছি। আর এটা হচ্ছে তার পরের দিন বাবার বাড়ি আসছি। ভাবলাম কি আর নিব বাবার বাড়ি, আমি তো কিছুই নেই না, বা কোথাও গেলে বাড়ি আসার সময় কিছুই আনি না বাড়িতে। বড়ই নিয়ে আসছি, বড়ই কিনা আমি ঠকছি, কিন্তু বড়ই অনেক মিষ্টি, দাম বেশি নিলে কী হবে। তারপরে এই তো আমাদের গরু দেখলাম, কয়েকদিন ধরেই দেখি না, আজকে দেখলাম। এদিকে আমার বড় বোন মুরগি রান্না করতেছে, মুরগির ডিম হয়েছে, সে ডিম আবার আমরা খাইতেছি, মাংস টেস্ট করতেছি লবণ হয়েছে কি না হয়েছে। এই পাশে আমি বসা পড়ছি পিঠা বানানোর জন্য। মা বলল খাসটা চুলায় দিয়ে সুন্দর করে জাল দে। অনেকক্ষণ পর্যন্ত আমি জাল করে নিছি, তারপরে খাসটা সুন্দর করে মুছে নিছি। মুছে নেওয়ার পরে এই তো পিঠা বানাইতেছি। পিঠা একটার ভিতর দিতে যে আরেকটাই চলে আসে, এটা হচ্ছে আমাদের মতন মানুষদের পিঠা বানানোর স্টাইল। যাই হোক, গুঁড়িটা মা গোলায় দিছে, পিঠাগুলো আমি বানাইছি, সম্পূর্ণ সবগুলো পিঠা আমি বানাইছি। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পিঠাগুলো ভিজালে কিন্তু খুব সুন্দর ভিজতো, কিন্তু আমরা তো আর ভিজাবো না, আমরা খাইছি হচ্ছে মুরগির মাংসর তরকারি দিয়ে। দেখা যায় কি পিঠা না অনেকেই গরম গরম পছন্দ করে, যেটাই পিঠা মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, যে যেটা দিয়ে খায়। আমি না গরম গরম পিঠা খাইতে একটু পছন্দ করি না, ঠান্ডা হয় তখন আমার কাছে ভালো লাগে। তো এদিকে পিঠা বানানো আমার হয়ে গেছে। তারপরে ভাই আসছে, ভাই মিষ্টি নিয়ে আসছে। মিষ্টিটা এত ভালো বলার মতন, অনেক মজায় মিষ্টিটা। তো একটা একটা করতে করতে আমি 2-3টা খাইয়ে ফেলাইছি। ছোটো ছোটো যেহেতু মিষ্টি, হাত বেয়ে রস পড়ছে, সেই রস বাসাইটা খাইতেছি। তো মিষ্টিটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। একেবারে বিকাল টাইমে আমি দুপুরের ভাত খাইতেছি, যেহেতু দুপুরে আমি পিঠা খাইছি, বেগুন ভাজা, তারপরে হচ্ছে ইলিশ মাছ, শাক ভাজি। মুরগির মাংস তরকারিটা প্রথম খাইছি, হ্যাঁ, পরে শেষে এইগুলা দেখাইতেছি লাস্টে। মুরগির মাংস তরকারি লাস্টে নিলেই ভালো হতো। হ্যাঁ, মাংস তরকারি দিয়ে আমি ভাত খাইতে পারি না, এরকম খাবার দিয়ে আমি ভাত খাইতে পারি। আমি যে শাকটা দিয়ে এখন ভাত খাইতেছি এটাকে আমরা বলি বাইলা শাক। অনেকেই বাইলা শাক বললে চিনেও না। এই বাইলা শাকটা অনেক দিন পরই খাইতেছি, যেহেতু বাড়ি থাকলে এই শাকটা আমার বেশি খাওয়া পড়তো। বাড়ি থাকা হয় না দেখে এখন খাওয়াও হয় না। খাওয়া দাওয়া করার পরে পুষ্কুনির পাড়ির দিকে আইছি। আইসা পুরোটা চক তাকায় তাকায় আমি দেখতেছি। দেখার পরে দেখি কি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবুজ আর সবুজ। এখন আমাদের চকে কোথাও একটুই নাই। কয়েকদিন পর আবার এই সবুজ কালার থাকবে না, অন্যরকম কালার হয়ে যাবে যখন ফসল সব পাইকে যাবে তখন। এখন হলো সব ফসল তো লাগাইছে, পাকা আরও দেরি আছে, এই জন্য সব সবুজ হয়ে আছে। দেখতে যে এত ভালো লাগতেছে বলার মতন না। পুরোটা চক যখন সবুজ দেখতেছি অনেক অনেক ভালো লাগতেছে। আর এটা হচ্ছে ধন্যা লাগাইছে সেই জমি, ধন্যার ফুল আসছে।